গতকাল 3:15 নাগাদ আমাদের পাঁশকুড়া থানাতে একটা খবর আসে যে একজন আমাদের এনএইচএতেই একজন ব্যক্তিকে 7-8 জন মিলে একটা গাড়িতে জোর করে ঢোকাচ্ছে, মানে যেটা অ্যাবডাকশনের মতো একটা ফিলিং হয় আইসি পাঁশকুড়ার। ওর কাছ থেকে খবরটা পাওয়া মাত্র আমাদের পুলিশ টিম, ট্রাফিক উইং, আমাদের এসওজি টিম, আমাদের তমলুক থানা বিশেষত এবং যা অ্যাডজয়নিং আমাদের কন্ট্রোল রুমের থ্রু দিয়ে যেগুলো আমাদের অ্যাডজয়নিং ডিস্ট্রিক্টস আছে তার যেগুলো নেওয়ারিং পিএসএস সবাইকে আমরা অ্যালার্ট করি। এই আমাদের যে উইংসগুলো আছে তারা সবাই নাকা স্টার্ট করে খুব দ্রুত, যার ফলে আমরা নিম দৌড়িতে এই গাড়িটাকে ইন্টারসেপ্ট করতে পারি এবং সিসিটিভি ফলো করে আমরা ওই গাড়িটার নাম্বারটা বার করতে পেরেছিলাম মোটামুটি ভাবে। তো সেটার ভিত্তিতে আমাদের ওটাকে প্রপারলি ইন্টারসেপ্ট করা হয়। এখানে আমাদের এসআই মানিক কর মূলত নিমতড়িতে তমলুক থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেখান থেকে আমরা 9 জনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে এদের একটা এই যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল, সে জম্মুতে জৈন বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ খানিকটা গয়না ইত্যাদি বা সোনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছে। তো সেটাই মূলত বিষয়। তারপরে তার সঙ্গে একটা যোগাযোগ করা হয়, এটাকে একটা প্রলোভন দেখানো ইত্যাদি কথা বলা হবে এরকম একটা, যেটা একদম প্রাথমিক স্তরে তদন্ত আছে, এইভাবে তাকে ডাকা হয়। পরবর্তীতে তাকে অ্যাবডাক্ট করে খণ্ডঘোষের দিকে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। এরকম এখন পর্যন্ত আমরা পেয়েছি। আজকে রিমান্ডে প্রেয়ার আছে 7 দিনের, আমরা রিমান্ডে নিয়ে এই তদন্তটাকে আরো এগিয়ে নিয়ে যাবো। আমার মনে হয় এটা আমাদের পুলিশ টিমের জন্য খুব স্যাটিসফাইং যে অ্যাবডাকশনের একদম কয়েক মিনিটের মধ্যে সাকসেসফুলি আমাদের সবকটা উইং থানা সবার যৌথ প্রচেষ্টায় আমরা সুস্থ এবং অক্ষত অবস্থায় সৌমেন পাত্রকে রিকভার করতে পেরেছি এবং যারা মূল অভিযুক্ত তাদেরকে আইনের সামনে দাঁড় করাতে